রমজানে যদি কোনো মুসলমান মর্দ আওরত পুরুষ হোক আর নারী হোক রমজানের দিনে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা রমজানের খাতিরে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব মাফ রাখেন। ভাই, ঠিক টাইমে আল্লাহর কাছে রূহটা পৌঁছানো এটাই হলো আমাদের দায়িত্ব। সঠিক সময়ে আল্লাহর কাছে রূহটা দেওয়া, আল্লাহর হুকুমেই রূহ চলে যাবে, কিন্তু সঠিক টাইমটায় যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় রূহটা আল্লাহর কাছে পৌঁছায় দিতে পারি তাহলে আর তার কোনো অসুবিধা নেই। তো রমজান পর্যন্ত হায়াতের তামান্না করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমের এক জায়গায় বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কিন্তু আমরা তামান্না আর আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করতে পারি যে আল্লাহ রমজান মাসে মৃত্যু দিও, আল্লাহ শাহাদতের মৃত্যু দিও। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। এই জন্য মেরে মোহতারাম, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তামান্না করব রমজান শরীফে যেন আমাদের মৃত্যু হয়। আমাদের এই মাদ্রাসার নাম হলো ইমদাদুল উলুম হাকিমাবাদ। তার আগে আছে আরবিতে আল জামিয়াতুল ইসলামিয়া। জামিয়া ইসলামিয়া মানে ইসলামী ইউনিভার্সিটি, মহাবিদ্যালয়, ইসলামী বিদ্যালয়। এরপরে এমদাদুল উলুম। এমদাদুল উলুম মানে এলেমের সাহায্যকার। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একজন সূর্য সন্তান ছিলেন যার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তার দিকে নামকরণ করা হয়েছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তিনার উপাধি হলো সাইয়্যিদুত তয়েফা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি লেখাপড়ায় এত বেশি ছিলেন না। আমাদের সিলেবাস অনুযায়ী কাফিয়া পর্যন্ত তিনি লেখাপড়া করছেন। কাফিয়া মানে আমাদের দেশের জেনারেল 8-9 পর্যন্ত লেখাপড়া করছেন আরবিতে। কিন্তু আল্লাহ তাআলার এত বড় মাহবুব ছিলেন যে ওনার মুরিদানদের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, রশিদ আহমদ গঙ্গাই ছিলেন, এবং দারুল দেওবন্দের বাণী যিনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনারা ওনার মুরিদ ছিলেন। এত বড় বড় যুগচেষ্ট আলেমগণ, অথচ উনি লেখাপড়া কম জানতেন। ওনার সারা জীবনের তামান্না ছিল যে আল্লাহ, আপনি এশিয়া মহাদেশের মধ্যে আমাকে জন্ম দিয়েছেন, ভারত উপমহাদেশের মধ্যে জন্ম দিয়েছেন, কিন্তু আমার শেষ বিদায়টা আপনার মসজিদে নববীর মধ্যে থেকে নিতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথা শুনেছেন এবং আল্লাহ তাআলার ডাকে সময় মতো সাড়াও দিয়েছেন। উনি মদিনাতুল মুনাওয়ারায় রমজান মাসে 17 রমজান হলো আমাদের ইসলামের ঐতিহ্যবাহী জিহাদ বদরের যুদ্ধ 17 রমজানে অনুষ্ঠিত হয়েছিল। 17 রমজানে বদরের যুদ্ধের তারিখে জোহর নামাজ কি আসর নামাজ, ফরজ নামাজ পড়তে গিয়ে তার আগে 4 রাকাত সুন্নাত পড়তেছিলেন। সেই সুন্নাতের মধ্যে 4 রাকাত সুন্নাত নামাজে 8টা সেজদা হয়। 7টা সেজদার পরে 8ম সেজদায় গিয়ে আর মাথা ওঠান নেই, আল্লাহর দরবারে চলে গেছেন। এই জন্য বলা হয় রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামান্না আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতিনা বিবিলাদি রাসূলিক। আয় আল্লাহ, তোমার রাস্তায় শাহাদতের মৃত্যু কামনা করি, তোমার রাস্তায় শাহাদতের মৃত্যুর কামনা করি, এবং ওয়াজআল
মাউতিনা বিবিলাদি রাসূলিক, শাহাদত বরণ করবই এবং মৃত্যুটা শাহাদতটা যেন রসুলের শহরেই হয় এবং সমাধি যেন মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকির মধ্যে হয়ে যায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছেন, তিনি খলিফা ছিলেন, 10 বছর খেলাফত পরিচালনা করছেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তখন কোনো টেলিফোন, মোবাইল, ওয়্যারলেস এরকম কোনো যান্ত্রিক কোনো জিনিস ছিল না খবর পৌঁছানোর মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল 10 বছর, আর তার আগে গেছে 2 বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। আল্লাহর নবীর ইন্তেকালের পরে 12 বছর বেঁচে ছিলেন এবং সব সময় উনি তামান্না করতেন, আল্লাহর কাছে চাইতেন, আল্লাহুম্মা রযুকনা, সকলে বলেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতিনা বিবিলাদি রাসূলিক, ওয়াজআল মাউতিনা বিবিলাদি রাসূলিক। আয় আল্লাহ, শাহাদতের তামান্না করছি এবং তোমার রসুলের শহরে মদিনাতুল মুনাওয়ারায় সমাধির তামান্না করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে পাওয়া যায়, তিনি আল্লাহর নবীর ইন্তেকালের পরে 12 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় রাত্রেবেলায় একটু বিছানায় পিঠ লাগাইছেন, কিন্তু যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেলেন, সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব এসে গেল। ওই দিন থেকে যেদিন শাহাদত বরণ করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীর মধ্যে ফজর নামাজের ইমামতিতে গিয়েছেন। ওই টাইমে একজন ইহুদির গোলাম তাকে বল্লম মেরে পেটের মধ্যে ভুঁড়ি পার করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের মতো বেঁচে ছিলেন। তো সবাই বললেন, আমিরুল মুমিনিন, আপনি এত শক্তির অধিকারী, ছোট্ট একটা বাচ্চা পোলাপান আপনাকে এইভাবে মেরে গেল, আপনি তো তাকে ধরতে পারতেন। কয়, হ্যাঁ আমি ধরতে পারতাম, তাকে আমি জায়গায় শায়েস্তাও করতে পারতাম, কিন্তু আমি তো আল্লাহর কাছে শাহাদতের তামান্না করছি। কিসের তামান্না? শাহাদত। শাহাদতের মৃত্যু যার হবে, শহীদের অনেক কোয়ালিটি আছে, যেই কোয়ালিটির শহীদ হোক না কেন, শাহাদতের মৃত্যু হলে যার এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলা হাবিবি, মৌত এটা একটা সেতু বন্ধন। মৌতের দ্বারাই হাবিবের সাথে হাবিবের মোলাকাত। আল্লাহর বান্দা যারা আল্লাহর বন্ধু হিসাবে দুনিয়াতে বসবাস করছেন, তাদের মৌতের পরের জিন্দেগিটাই হলো জান্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে তামান্না করছিলেন। 10টি বছর খেলাফতের আমলে তিনি কোনোদিন রাত্রিতে বিছানায় টেক লাগায় ঘুমান নাই। সুবহানাল্লাহ বললেন না? ঘুমায় মানুষ বাঁচতে পারে? কয় হ্যাঁ। আমরা একদিন না ঘুমাইলে, এক রাত না ঘুমাইলে পাগল পাড়া হয়ে যাই শোয়ার জন্য, শরীরে শুট করে না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর খেলাফতের জামানায় সারা রাত্রি উনি ডিউটি করছেন। পুলিশেরা যেরকম ওই কি বলে তাদের ক্যাম্পাসের মধ্যে, পুলিশ লাইনের মধ্যে রণপাহারা থাকে, এই গেট থেকে ওই গেট, এরকম তিনি রণপাহারা ছিলেন। রাত্রিবেলায় মদিনার আশেপাশে উনি চলে যেতেন। কোনো এক রাত্রিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অদূরে একটু দূরে চলে গেছেন, যায় দেখে একটা জঙ্গলের মধ্যে টিম টিম করে বাতি জ্বলতেছে মনে হয়, আর ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে কাছে যায়, দেখে যে হ্যাঁ ছোট ছোট অনেকগুলো বাচ্চা আছে। বাচ্চাদেরকে মা সান্ত্বনা দিতেছে, বাবা এই তো হয়ে গেছে। আপনারা সকলেই জানেন ঘটনাটা, পাথর সিদ্ধ করতেছিল। পাথর কোনোদিন সিদ্ধ হয়? পাথর আগুন দিয়ে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করতেছে, আর বাচ্চাদেরকে বলছে বাবা এই তো। খলিফাতুল মুসলিমিন
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের আর্তনাদ শুনে এক কদম দুই কদম করে দরজার পাশে দাঁড়িয়ে গিয়ে কান লাগিয়ে শুনতেছিলেন আর নিজেকে অযোগ্য মনে করতেছিলেন। মালিক, আমার মতো অযোগ্য আমার অর্ধ পৃথিবীর খলিফা কি করে হয়? এই যে একজন বেগানা মা জাতি, তিনি বাচ্চাদেরকে নিয়ে কষ্ট করতেছে, তাদের কাছে খাদ্য পৌঁছে না। আমার মতো নালায়েক অযোগ্য ওমর এই পৃথিবীতে থেকে লাভ কি? এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম পেশ করলেন, আসসালামু আলাইকুম আদখুলু। সালাম দিয়ে যখন পারমিশন চাইলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, এত রাত্রি আমি কাউকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না, আমি একজন মেয়ে মানুষ। বলে ভিতরের কি হালাত? সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দি বলতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিয়েছেন, আনা মুসাফির, আমি একজন মুসাফির, আল্লাহর রাস্তার মুসাফির। এই কথা শোনা মাত্রই ঘরের মধ্যে থেকে বলতেছে, না, মুসাফিরের সাথে বেগানা পুরুষের সাথে সাক্ষাৎও করতে পারবো না, দেখাও দিতে পারবো না। বলে, মা, দেখা দিতে না পারলাও, সাক্ষাৎ করতে না পারলাও, ঘটনাটা কি ঘটছে একটু বলো। বলে, মুসাফিরের কাছে আমি কি বলবো? আমি শুধু এতটুকু কথা বলতে চাই, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে অযোগ্য খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমি মামলা দায়ের করব। বলে, কারণটা কি? বলে, কারণ হলো হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির যারা সর্দার হবে, নেতা হবে, লিডার হবে, তারা সেই জাতির সর্দার হবে, তারা সেই জাতির সব কিছু দায়ভার বহন করবে। অমুক যুদ্ধে আমার স্বামী শাহাদত বরণ করেছে, কিন্তু অযোগ্য খলিফা আমিরুল মুমিনিন ওমর আমাদের বাড়ির কোনো খবর নেয় না। চার পাঁচটা বাচ্চা নিয়ে আমি এই জঙ্গলের মধ্যে আল্লাহকে ডাকি আর এইভাবে চলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা শুনলেন না। বাইতুল মালের সামনে গিয়ে পাহাড়রত যেই সাহাবী ছিল তাকে বলল, বাইতুল মালের চাবিটা দাও। বলে, আমিরুল মুমিনিন, এত রাত্রে বাইতুল মালের চাবি নিয়ে আপনি কোথায় যাবেন? বলে, কথা বলিস না। আমিরুল মুমিনিন আগে বাসায় গেলেন আব্দুল্লাহর মাকে সাথে নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আব্দুল্লাহ। ডাক দিয়া বলেন, আব্দুল্লাহর মা, একটু উঠো, যেতে হবে এক জায়গায়। বলে, কি কাজে? বলে, এমন একটা মহিলা আল্লাহর প্রিয় বান্দি, তিনি আমাকে আসামি করে আল্লাহর আদালতে মামলা দায়ের করেছে। কাল কিয়ামতের দিনে আমার নামে মামলা দায়ের করবে। অনাহারে ছিল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একজন বিধবা নারী এবং কয়েকজন এতিম বাচ্চাদেরকে নিয়ে। বলে, না, মামলা দায়ের করলে সেটা পারবে না। ওনার স্ত্রী বললেন, কেন মামলা দায়ের করবে? আপনি তো জাতির খেদমতের জন্য 5 ওয়াক্ত নামাজ শুধু মসজিদে নববীর মধ্যে আপনি পড়ান, নামাজ শেষে খানা নাই, পেনা নাই, ঘুম নাই, নিদ নাই। আপনি কে কোন জায়গা আছে, কে কোন অসুবিধা আছে, সেই অসুবিধা দেখেন। বলে, না, তুমি একটু উঠো, ঘিয়ের কড়াইটা তুমি হাতে নাও এবং একটু ঘি তুমি নাও, আর আমি আটার বস্তা নিয়ে আমি চলে যাব, আমরা দুইজন চলে যাব। আমি বাসার বাহির থেকে আটার বস্তা পৌঁছায় দিব, তুমি আটা দিয়ে ঘি ভেজে রুটি বানায় বাচ্চাদেরকে খাওয়ায়, তারপরে তুমি চলে আসবা। স্বামী স্ত্রী সংকল্প করলেন। বাইতুল মাল থেকে আটার বস্তা যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে তুলে দেয়, সাহাবীরা অনুরোধ করে, হুজুর, আপনি না খাওয়া মানুষ, এত বড় আটার বস্তা আপনি বহন করতে পারবেন না। আমরা তো এই কাজের জন্য নিয়োজিত আছি, আমরা তো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা বেতন নেই, বেতনভুক্ত আছে, আমাদেরকে নিয়ে নেন। বলে, না না, আমি তো কিয়ামতের দিনের আদালতের বড় আসামি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে আটার বস্তা নিয়ে 1 কদম 2 কদম করে আস্তে আস্তে সেখানে পৌঁছায় দিয়ে, স্ত্রীকে পৌঁছায় দিয়ে, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিড়কির পাশে কান লাগিয়ে দিয়ে শুনতেছেন। রুটি বানানো হলো,
এই মেয়ে তার পরিচয় দিলেন না, পরিচয় না দিয়ে বললেন ঠিক আছে, তোমাদের এই যে আটার বস্তা দিয়ে গেলাম, কয়দিন পরে শেষ হতে পারে, আবার শেষ হওয়ার আগে এই আটার বস্তা তোমাদের বাড়িতে পৌঁছে যাবে, আর কোনোদিন কাউকে কোনো দোষারোপ করবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাইরে আসলেন, আসার পরে ওনাকে ইশারা করে দিলেন তুমি বাসায় চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কানের মধ্যে শুনতেছিল বাচ্চাদের চিৎকার আর আর্তনাদ, এবার বাচ্চারা রুটি পেয়ে ঘি ভাজা রুটি খেয়ে আনন্দ করতেছেন, আর মাকে বলতেছেন মা পরিচয় তো দিল, আমি একজন মুসাফির, কোন মুসাফির মা বুঝতে পারলাম না। এবার মায়ে বলতেছে বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা বাহিনীও হতে পারে, ফেরেশতাদের মধ্যে কোনো একটা ফেরেশতাকে মুসাফিরের বেশে পাঠায় দিয়েছেন, এটাও হতে পারে। এই বলে বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছিলেন আর বলতেছিলেন মা এরকম মুসাফির যদি মানুষ হয়ে থাকে তাহলে এটা তো মানুষ না, এটা আল্লাহর প্রিয় বান্দা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে এমন টাইমে রওনা দিলেন, পায়দল হেঁটে গিয়ে একদম মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফজর নামাজের ইমামতি শেষ করে 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও যাও অমুক জায়গায় একজন মেয়ে মানুষ আছে, কয়েকটা বাচ্চা আছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্কট দিয়ে সুন্দর করে পর্দার সাথে নিয়ে আসো। এবার চিন্তায় পড়ে গেছে কোন মুসাফির দিয়ে আমি আটার বস্তা নিলাম, এটাই কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা। 1 কদম 2 কদম করে গেলেন, কোন কোন রেওয়ায়েতে আসছে চাষের টাইমে, কোন কোন রেওয়ায়েতে আসছে জোহরের টাইমে। ওই মা জাতি মসজিদে নববীতে যখন উপস্থিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়ি খুলে গলার মধ্যে পাগড়ি রশির মতো বেঁধে এবার বললেন ওই যে মা রাত্রিবেলায় যেই মার বাড়িতে গিয়েছিলাম, ওই মাকে আমি অনুরোধ করব, আমার অনুরোধ শুনতে হবে, এই পাগড়িটা অর্থাৎ এই গলার রশি ধরে ধরে আমাকে মসজিদের নববীর মধ্যে পর্দার সাথে, তোমার পর্দার সাথে আমাকে ঘুরাইবা আর বলবা অযোগ্য খলিফা, খলিফার কোনো যোগ্যতা নাই। তাই কি ধরতে পারে? মেয়ে বললেন না আমি মাফ করে দিলাম। বলে না মাফ করলে হবে না, তোমার আর্তনাদের সাথে আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা মালিক শুনেছে, এরকম আর্তনাদ তুমি কতদিন থেকে করতেছিলাও? ও যুবক ভাই, ও বাংলাদেশের সর্বস্তরের নাগরিক ভাই, আমরা তো আফসোস করতেছি, মনে হয় দেশের প্রধানমন্ত্রী বা দেশের এমপি মন্ত্রী হলে মনে হয় বড় কিছু হয়ে যেতাম। বলে না না, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, কওমের যিনি সর্দার হবেন, আমির হবেন, লিডার হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, উপজেলার চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, যে যত বড় পদস্থ হবে সে তত বড় আল্লাহর কাছে নিষ্ঠুর গোলাম হিসাবে পরিচয় দিতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। এইভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ তাআলা 21 শতাব্দীর মধ্যে দেখা দিয়েছে। আফগানিস্তানের মধ্যে কথা বলেন, আফগানিস্তান দীর্ঘ 24 বছর জিহাদ করার পরে আমেরিকা পরাজয় বরণ করে চলে গেছে। এখন আফগানের মধ্যে আল্লাহ তাআলার কুদরত সরাসরি নাজিল হয়ে গেছে। আজকে আমরা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য কতজনের কোল খালি করতেছি, কত কিছু করতেছি, এগুলা সব মন থেকে বের করে দেন আল্লাহর গোলাম হওয়ার জন্য। বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া। আল্লাহ বুজুর্গির দরকার নাই, আপনার গোলাম হিসাবে আমাদেরকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটা আয়াত তিলাওয়াত করেছে, আমি আয়াতের দিকে যেতে পারবো না, সময় শেষ হয়ে গেছে। আমি এক্ষুনি ইশারা দিতেছি, আয়াতটা পড়েছিলাম মিনহা, সবাই আমার সাথে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আলফাজগুলো, এই আয়াতে কারিমা পড়ে, আয়াতটা একটাই আয়াত 3 বারে পড়ে 3 লোকমা মাটি দিয়েছি আমরা। আগামী জুমায় এখান থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন।